5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আমরা ঘোষণা করেছি। রাজনৈতিক দলমত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাইকে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। বাবরি মসজিদের নামটা না দিয়ে মসজিদ করতে, মসজিদ তো হচ্ছে হাজার হাজার মসজিদ হচ্ছে। স্বাধীনতার সময় 1947 সালে কটা মসজিদ ছিল, কটা মাদ্রাসা ছিল, এখন তো অনেক অনেক গুণ বেড়ে গেছে মসজিদ। আর কেউ বাধা দিয়েছে, কেউ বাধা দিতে পারে না। গীতার ভিতরে যে অমৃত কথা আছে, গীতার ভিতরে যে উপদেশ আছেন ভগবান কৃষ্ণ আমাদেরকে উপলক্ষ করে, অর্জুনকে উপলক্ষ করে যে উপদেশ দিয়েছেন, উপদেশগুলোকে কার্যে রূপান্তরিত করার জন্য আমাদের আহ্বান। কিন্তু আমাদের এই শ্রীমদ্ ভগবদ গীতা ওই জন্ম জয়ন্তী, যেটা একটা বইয়ের জন্ম জয়ন্তী পালন পৃথিবীর কোনো জায়গায় নেই, একমাত্র শ্রীমদ্ ভগবদ গীতা। আমি হিন্দু ধর্মের মানুষ। আমার ধর্ম, আমার দেশ, আমার জাতি, আমার সমাজ সম্পর্কে যে রাজনৈতিক দল চিন্তা ভাবনা করবে, যারা আমাদের সাহায্য করবে, নিঃসন্দেহে আমি তাদের কথা বলবো। ব্রিগেডের ময়দান একাধিক রাজনৈতিক কর্মসূচি দেখেছে, কিন্তু সেই ব্রিগেডের ময়দানে ইতিহাস সাক্ষী হতে দ্বিতীয়বারের জন্য লক্ষ কণ্ঠে গীতাপাঠ হবে। এবার যার জন্য কার্তিক মহারাজ থেকে শুরু করে একাধিক যে সনাতনী হিন্দুরা রয়েছেন, যারা সক্রিয়ভাবে রাজ্যে ধর্মকে বাঁচিয়ে নেওয়ার আন্দোলনে বারবার লড়াই করেছেন বা রাজনৈতিকভাবে রাজপথে নেমেছেন, তারা দিনরাত এক করে তার প্রস্তুতিও শুরু করে দিয়েছে। এই মুহূর্তে আমাদের সাথে সাক্ষাৎকারে রয়েছেন কার্তিক মহারাজ। আপনাকে বাংলা হান্টে স্বাগত জানাচ্ছি। সরাসরিভাবে যে প্রশ্নে যাচ্ছি, রাজনৈতিক প্রশ্ন নয়, এই যে লক্ষ কণ্ঠে গীতাপাঠ, তার প্রস্তুতি কত দূরে গিয়েছে? নমস্কার। লক্ষ কণ্ঠে নয়, এবারে 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠের আমরা ঘোষণা করেছি। ইতিমধ্যেই প্রচার সারা পশ্চিমবঙ্গ এবং বিহার, আসাম, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গের সঙ্গে যে লাগানো রাজ্যগুলো, সেখানেও প্রচার হয়েছে। এবং এটাকে কেন্দ্র করে 2 থেকে 2.5 হাজার সাধু সন্ন্যাসীরাও আসবেন বিভিন্ন জায়গা থেকে। আজ এই গীতা পাঠকে কেন্দ্র করে আমাদের বৃন্দাবন ধামের যিনি গীতা মনীষী, তার নাম সমস্ত মহলেই খুব পরিচিতি, পূজ্য শ্রীমৎ স্বামী জ্ঞানানন্দজি মহারাজ গীতা মনীষী, ওনার অধ্যক্ষতায় এইবারের আয়োজন। আসবেন সাধী রীতাম্বরাজি, রামদেব স্বামী এবং বাগেশ্বর ধামের বাবা ধীরেন্দ্রনাথ শাস্ত্রী, এইসব সন্ন্যাসীরা সব আসবেন। আমরা বাংলার সমস্ত সনাতনী মা ভাই বোনদের কাছে অনুরোধ করেছি, আপনারা আসুন নিজ নিজ খরচায় ওখানে আসার জন্য। এবং এই গীতাপাঠ একটা সনাতন ধর্মের, হিন্দুদের কাছে শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ। এবং এই পাঠ আগামী দিনে আমরা যাতে ঘরে ঘরে পৌঁছে যায়, শুধু পাঠ নয়, শালু কাপড় দিয়ে বেঁধে রাখার জন্যে নয়, এই গীতার ভিতরে যে অমৃত কথা আছে, গীতার ভিতরে যে উপদেশ আছেন ভগবান কৃষ্ণ আমাদেরকে উপলক্ষ করে, অর্জুনকে উপলক্ষ করে যে উপদেশ দিয়েছেন, উপদেশগুলোকে কার্যে রূপান্তরিত করার জন্য আমাদের আহ্বান। সুতরাং ঘরে ঘরে পাঠ হবে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে গীতা পাঠ। ঘরে ঘরে আমরা যে ধ্বনি তুলেছি, এই আগামীতে ঘরে ঘরে পৌঁছে যাবে। এখন আমরা প্রত্যেক জেলায় জেলায়, মহকুমায় মহকুমায়, গ্রামে গ্রামে গীতা চর্চা শুরু হয়েছে। এটা বিরাট একটা শুভ লক্ষণ যে বর্তমান যে যুব সমাজের অবক্ষয় এবং আমরা যে বিভ্রান্তি, যে বেকারত্ব, সমস্ত দিক থেকে শ্রীমদ্ ভগবদ গীতা মানুষকে তার পথ দেখাতে পারেন। হাজার হাজার বছর যাবৎ পৃথিবীর সমস্ত মানব জাতির কল্যাণে নিয়োজিত এই গীতা। সুতরাং গীতা কোনো একটা বিশেষ সম্প্রদায়ের জন্য নয়, বিশেষ ধর্মের জন্য নয়, সমস্ত পৃথিবীর সমস্ত মানুষের জন্য শ্রীমদ্ ভগবদ গীতা। এবং মানব জীবনের যত প্রশ্ন, সমস্ত প্রশ্নের উত্তর শ্রীমদ্ ভগবদ গীতায় পাওয়া যাবে।
এই গীতাকে বিভিন্নভাবে মনীষীরা ব্যাখ্যা করেছেন। আমাদের মহাত্মা গান্ধী উনি বলেছেন যে গীতা ইজ মাই মাদার, গীতা আমার মা। বালকৃষ্ণ যিনি আমাদের উনি আমাদের কর্মযোগের উপরে করেছেন, তবে জ্ঞানযোগের উপরে করেছেন শ্রীধর স্বামী। যার যেটা দৃষ্টিভঙ্গি গীতা ঠিক সেইভাবেই তার কাছে প্রতিভাত হয়েছে, এটাই বিশেষত্ব। মহারাজজি, এই যে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের যে অনুষ্ঠান, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছেন? আমরা শুধু মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক প্রধান, তিনি এখানকার সিএম, তাকে আমরা জানিয়েছি মেলের মাধ্যমে, প্লাস রাজ্যপালকে জানিয়েছি। রাজ্যপাল উনি আসবেন, উনি সম্মতি দিয়েছেন। তাছাড়া যত বিরোধী এবং যারা ক্ষমতায় আছেন তাদের সমস্ত এমপি এমএলএদের জানিয়েছি। এটা রাজনৈতিক দলমত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাইকে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানিয়েছি। এখন কে উপস্থিত হবেন না, কে উপস্থিত হবেন, সেটা তো তাদের ব্যক্তিগত ব্যাপার। অনেকে আবার মনে করছেন এই যে 5 লক্ষ গীতা পাঠ, সেখানে রাজনৈতিকভাবে ভোটকে কেন্দ্র করেই একটা অনুষ্ঠান করা হচ্ছে বলে এমন মনে করছেন অনেকে। অনেকে মনে করতে পারে, কারণ তারা জানে না যে শ্রীমদ্ ভগবদ গীতা আমাদের যে অঘ্রাণ মাসের শুক্লা একাদশী থেকে সৃষ্টি হয়েছিল। কুরুক্ষেত্রের যুদ্ধের প্রস্তুতি চলছিল কুরুক্ষেত্রের মাঠে। তো সেখানে আজকে মোক্ষদা একাদশী যেদিন হয়েছে, এই গত পরশু দিন 1 তারিখ, তো 1 তারিখ থেকেই আমাদের খুঁটি পূজন ভূমি পূজন হয়েছে গঙ্গার বাড়ি নিয়ে এসে। সেই দিন গীতার সৃষ্টি হয়েছে। কাজে এটা কোনো ভোটকে লক্ষ্য করে, কোনো তিথিকে লক্ষ্য করে এটা কাকতালীয় হতে পারে, কিন্তু আমাদের এই শ্রীমদ্ ভগবদ গীতা ওই জন্ম জয়ন্তী, যেটা একটা বইয়ের জন্ম জয়ন্তী পালন পৃথিবীর কোনো জায়গায় নেই, একমাত্র শ্রীমদ্ ভগবদ গীতা। সুতরাং এটা রাজনীতির, যারা রাজনীতি করেন তারা রাজনীতির দৃষ্টিভঙ্গি নিয়ে চিন্তা করবেন, যারা এটা ধার্মিক মানুষ তারা ধার্মিক দৃষ্টিতে আমরা চিন্তা ভাবনা করছি। দেশের বিভিন্ন মানুষ বিভিন্ন রকম চিন্তা করবে, তাতে আমরা কি করে তাদের মুখ আটকাবো, অসম্ভব। মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ যাচ্ছেন, সেখানকার জনগণ কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী, সেক্ষেত্রে আপনি এখানে রয়েছেন, ওখানে থাকলে হয়তো আপনার দেখা হতো রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে। না, নিশ্চয়ই। আমি মুর্শিদাবাদে যেহেতু বহুদিন যাবৎ আছি, মুর্শিদাবাদে আমাদের বহু কাজ চলছে। হসপিটাল আছে, একটা 10 বেডেড, একটা 100 বেডেড আনন্দলোক হাসপাতাল, হাই স্কুল 4টে, আর 8টা আছে প্রাইমারি স্কুল, এবং বহু আদিবাসী ছেলেমেয়েরা, 1000 আদিবাসী ছেলেমেয়ে রেসিডেন্সিয়াল। নিঃসন্দেহে মুর্শিদাবাদ জেলায় প্রশাসনে যারা আছেন তাদের সঙ্গে আমাদের সম্পর্ক আছে এবং রাখতে হয় নিজের জন্য। উনি যাচ্ছেন, উনি তো একটা আমার রাজ্যের প্রধান, উনি যেতেই পারেন। উনি যাওয়া তো খুব ভালোর দিক, মুর্শিদাবাদের মানুষের ভালো চিন্তা ভাবনা করবেন উনি, নিঃসন্দেহে। এটা আমি তো স্বাগত জানাবো নিশ্চয়ই। মহারাজজি, যে রাম মন্দির তৈরিকে নিয়ে এত ইতিহাস রয়েছে ভারতের বুকে, এত আন্দোলন আমরা দেখেছি, এত বলিদান আমরা দেখেছি, রাজনৈতিকভাবে বিভিন্ন তরজা দেখেছি, সেই বাবরি মসজিদকে বাংলার মাটিতে মুর্শিদাবাদে বানানোর একটা পরিকল্পনা দিয়েছেন 6 তারিখে, মানে লক্ষকণ্ঠে গীতা পাঠের একদিন আগে 6ই ডিসেম্বর ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? এখন উনি একজন বিধায়ক, তারপরে উনি মুর্শিদাবাদে আছেন, ওটা উনি তো তৈরি করতেই পারেন, মসজিদ তৈরি করতেই পারেন। স্তরে থেকে এক জনপ্রতিনিধি হয়ে এই ধরনের জনপ্রতিনিধি হিসাবে উনি করতেন, সেটা প্রশাসন এবং তার রাজনৈতিক দল যারা আছে, যে দলে, তারা এটাকে বিচার বিশ্লেষণ করবেন। আমি একজন সন্ন্যাসী, একটা বিশেষ ধর্মের আমি সন্ন্যাসী, সুতরাং আমি সেই সন্ন্যাসী হিসাবে আমি স্বাগত জানাবো। তবে বাবরি মসজিদের নামটা না দিয়ে মসজিদ করতে, মসজিদ তো হচ্ছে, 1000 মসজিদ হচ্ছে। দেশ স্বাধীনতার সময় 1947 সালে কটা মসজিদ ছিল, কটা মাদ্রাসা ছিল, এখন তো অনেক অনেক গুণ বেড়ে গেছে মসজিদ। আর কেউ বাধা দিয়েছে, কেউ বাধা দিতে পারে না। এটা হলে ভালো হতো আর কি। আর সেটা উনি যে দলে আছেন সে দল বুঝবেন, আর মুর্শিদাবাদের প্রশাসন যা আছে সেটা প্রশাসন চিন্তা ভাবনা করবেন।
কিন্তু এই আপনি যেটা বললেন কিছুক্ষণ আগে যে আপনি একটি বিশেষ ধর্মের প্রচারক বা ধর্মে রয়েছেন দীর্ঘদিন ধরে, সেক্ষেত্রে দাঁড়িয়ে সেই ধর্মের লোকজনেদেরকে এই বিধায়ক হুমায়ুন কবির একসময় বলেছিলেন যে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেওয়ার কথা। তিনি আজকে বাবরি মসজিদ বানানোর কথা বলছেন, একাধিক হিন্দুদেরকে নিয়ে কটাক্ষ করছেন, সেক্ষেত্রে আপনারা চুপ রয়েছেন কেন? আমরা চুপ না, আমি তো প্রতিবাদ করেছি। তবে এটাও ঠিকই যে যারা ইসলাম ধর্ম অবলম্বী একজন খাঁটি মুসলমান হিসাবে তিনি কোরআনের নির্দেশ পালন করেছেন, কোরআনের বর্ণিত যে আদেশ সেই আদেশটা উনি পালন করবেন, এটা তো খুব ধন্যবাদ জানাবো, স্বাগত জানাবো। আচ্ছা, এক সময় আমরা দেখেছি যদি এই গেরুয়া যে বস্ত্র পরে রয়েছেন তার যদি ইতিহাস ঘাঁটি, আমরা দেখেছি যে সাধ্বী প্রজ্ঞা যে রয়েছে এবং কংগ্রেসের আমলে দেখা গিয়েছে যে গেরুয়া বস্ত্রের সাথে সন্ত্রাসবাদীর যে তকমা একটা মানে মিলিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র চলেছিল, যদিও সেটা মিথ্যে প্রমাণ হয়েছে গত 2 মাস আগে। তো হবেই, কারণ ব্যাপার হলো একজন গৈরিক বস্ত্রধারী সন্ন্যাসী আর যে চিন্তাধারা, তিনি নিজের শ্রাদ্ধ নিজে করে সন্ন্যাসী হয়েছেন। তারা নহে ধন নহে মান, জীবনের সর্বাপেক্ষা প্রিয় বস্তু করিয়া ইন্ধন, জ্বালাইছে হোম উতাসন। ত্যাগব্রতী সন্ন্যাসী এরা। গীতাতে শ্রীম বলছে শীতোষ্ণ সুখ দুঃখেষু সমসঙ্গ বিবর্জিত, যৌন হৃষ্যতি ন দেশটি ন সচৌতি ন কাংসতি। এই চিন্তাধারায় উদ্বুদ্ধ সন্ন্যাসী। সন্ন্যাসী সম্পর্কে অনেকে অনেক কিছু বলতেই পারে, যেমন আমি সন্ন্যাসী, ভালোও বলতে পারে মন্দও বলতে পারে, তাতে কত বিজেপির সাথে একটা আপনার সম্পর্ক রয়েছে, বারবার আপনাকে ভোটে টিকিট দেওয়া হবে। আমি সনাতন আমি হিন্দু ধর্মের মানুষ। আমার ধর্ম, আমার দেশ, আমার জাতি, আমার সমাজ সম্পর্কে যে রাজনৈতিক দল চিন্তা ভাবনা করবে, যারা আমাদের সাহায্য করবে, নিঃসন্দেহে আমি তাদের কথা বলবো। কাজে আমি বিজেপি যদি আজকে আমাদের রাজনৈতিক দলের হয়ে যদি বিরোধিতা করে হিন্দু ধর্ম, হিন্দু সংস্কৃতির, আমাদের দেশের, আমরাও সে বিরোধিতা করব। যে দলই, আমাদের তো বরাবরই এখানে কংগ্রেস ছিল, বিজেপি আজকে কদিন হলো হয়েছে, তো বরাবরই তো কংগ্রেসের সময় তখন বলতেন যে মহারাজারা কংগ্রেসের সাহায্য করছেন। আবার টিএমসি যখন প্রথম দিকে ক্ষমতায় আসেন তখন আমরা সবাই টিএমসির প্রশংসা করেছি, মমতা ব্যানার্জির প্রশংসা করেছি। সুতরাং এটা তো হতেই পারে, এটার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আপনি বললেন যে সমাজ কল্যাণ, ভালো করলে ভালো, মন্দ করলে মন্দ, তার সমালোচনা তো হবেই। এত সমাজ কল্যাণ করে যাচ্ছেন, সেক্ষেত্রে যদি আপনাকে কোনো রাজনৈতিক দল মনে করে যে ভোটের নির্বাচনে আপনাকে প্রার্থী হিসেবে দাঁড় করাবে, সেক্ষেত্রেও তো সমাজের কল্যাণ হয়। আমরা যোগী আদিত্যনাথকে দেখেছি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ হয়েছেন, তারা একটা বিশেষ সম্প্রদায়, ওনাদের একটা জায়গাতেই শুধু ওদের শক্তি, যেটা গোরখপুরে মঠের। কিন্তু ভারত সেবাশ্রম সংঘ একটা গভর্নমেন্ট রেজিস্টার্ড অর্গানাইজেশন, আমাদের কতগুলো নীতি নিয়ম আছে, এবং রামকৃষ্ণ মিশনেরও যথাসম্ভব তাদেরও নীতি নিয়ম। এই মিশন এবং আশ্রম থেকে কোনো সন্ন্যাসী ডাইরেক্ট রাজনীতির সঙ্গে যুক্ত হলে তাকে সেই অর্গানাইজেশন থেকে রেজিগনেশন দিতে হয়, দিয়ে তখন সেই রাজনীতির দলের সঙ্গে যুক্ত হবে। তো আমরা কখনোই এই কাজ করবে না। আমরা দেখেছি ভারতবর্ষে চিরকাল ভগবান রামচন্দ্রের পিছনে ছিল আমাদের বশিষ্ঠদেব, বিশ্বামিত্র, শিবাজির পিছনে ছিলেন আমাদের রামদাস স্বামী। এরকম যুগে যুগে ভগবান কৃষ্ণের পিছনে ছিল সন্দীপন মুনি। এইসব রাজাদের পিছনে মুনি ঋষিরা আশীর্বাদ করেছেন, তারা ছিলেন। আমরাও এইরকম ভারতবর্ষের সনাতন ধর্মের যারা সন্ন্যাসী প্রচারক, যারা বিশ্বাসী, তারা যে দল ভারতবর্ষের কল্যাণ, ভারতবর্ষের মঙ্গল, ভারত সংস্কৃতির চিন্তা, ভারত ধর্মের কথা বলবেন, নিঃসন্দেহে তারা তাকে সাহায্য করবেন। আমি সেই হিসাবেই সাহায্য করব। মহারাজজি, শেষ প্রশ্ন আমার, সেটা হলো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে নামাজ পড়তে দেখা গেছে ইমামদের সাথে। যদি এই 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানে উনি না আসেন, ওনার অবর্তমানে কোথাও গিয়ে কি দুঃখ পাবেন? না না, তা কেন পাবো? এত দ্বিচারিতা বলে মনে হবে না? কোনো দিনই মনে হবে না, কারণ উনি যেটা ভালো বোঝেন, উনি একজন রাজনৈতিক সচেতন, একটা প্রশাসনের
প্রথম সারির ক্ষমতায় আছেন, উনি যেটা ভালো বুঝবেন ওনার দৃষ্টিতে, ওনার বিদ্যা বুদ্ধি অনুসারে সেটা উনি করেছেন। আমরা তাতে কোনো দুঃখিত নই, আনন্দিতও নই। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।